প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 2024 সালের 5ই আগস্টে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন ফেসিবাদ মুক্ত পরিবেশে নতুন পরিস্থিতি তৈরি হলো, মানুষের মধ্যে নতুন দেশ গড়ার জন্য যে স্বপ্ন তৈরি হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো আমির পীর সাহেব চরমোনাই বাংলাদেশের সকল ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ইসলামপন্থী ভোট যাতে এক বাক্সে আসে, প্রত্যেক আসনে যাতে ইসলামপন্থীদের একজন ক্যান্ডিডেট থাকে, সেই জন্য এক বাক্স পলিসি ঘোষণা করে। এতে করে গোটা বাংলাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে এবং মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে যা এখানে নতুন শক্তিকে ক্ষমতায় নিয়ে আসবে। এই জন্য মানুষ আশ্রয় খুঁজে পেয়েছে। যাই হোক, আমরা ভেবেছিলাম যে এই ঐক্যবদ্ধ শক্তির একক ক্যান্ডিডেট মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই আমরা হয়তো ঘোষণা করতে পারি। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো 29শে ডিসেম্বর যেদিন মনোনয়নপত্র সাবমিটের শেষ দিন, সেদিন পর্যন্ত আমরা আসলে একক ক্যান্ডিডেট আমরা নির্ধারণ করতে পারিনি। যে কারণে আমরা যে কয়েকটা দল ঐক্যবদ্ধভাবে পথ চলছিলাম, আমরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, বিভাগীয় সমাবেশ করেছিলাম, লেভেল প্লেইং ফিল্ডের বিষয় নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম এই দাবি নিয়ে। এই দলগুলো ভিন্ন ভিন্নভাবে মনোনয়নপত্র সাবমিট করেছে এবং কিছু কিছু দল আমরা দেখেছি তারা হয়তো নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে পরস্পরকে ছাড় দিয়ে সেখানে মনোনয়নপত্র দাখিল করে নাই। কিন্তু আমরা দেখলাম যে কোনো দলই ইসলামী আন্দোলনের কোনো আসনে বা ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ কোনো ক্যান্ডিডেটের আসনে ছাড় দেয় নাই। তো যাই হোক, এটা আসলে যেহেতু এককভাবে সিদ্ধান্ত হয় নাই, চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক হয় নাই, এই জন্য বিষয়টা আমরা স্বাভাবিকভাবে নিয়েছিলাম এবং আমরা ভেবেছিলাম যে সবাই মনোনয়নপত্র সাবমিট করেছে, প্রত্যাহারের আগে হয়তো আমরা সব ঠিক করে ফেলতে পারবো। কিন্তু গতকাল পর্যন্ত আমরা সেটা পারি নাই। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা মনে করেছি যে আমাদের গোটা বাংলাদেশের আমাদের জনশক্তি আছে, সেখানে আমাদের জেলা সভাপতি, সেক্রেটারি, আমাদের দলীয় মনোনীত ক্যান্ডিডেট এবং আমাদের মজলিস শুরা, মজলিস আমেলা, প্রেসিডিয়ামের মেম্বার, উপদেষ্টা পরিষদ, আমাদের সকলকে নিয়ে আমরা গত রাত 12টা পর্যন্ত আমরা এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি, সকলের মতামত দিয়েছি। আমরা মাঠের অবস্থা কি, কোথায় কি অবস্থা, সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য নিয়েছি, ক্যান্ডিডেটদের কথা আমরা শুনেছি, মজলিস শুরার মেম্বারদের মতামত আমরা শুনেছি, উপদেষ্টাদের কথা আমরা শুনেছি এবং সেখানে প্রায় 6-7 ঘন্টা ব্যাপী আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মজলিস আমেলার গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আমাদের এই মজলিস আমেলার মিটিং একটু আগে শেষ হয়েছে, সেই বক্তব্য দিয়ে আমাদের বিশ্লেষণ হয়েছে। সর্বশেষ আমাদের নির্বাচনী পরিস্থিতি এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর সাথে আমাদের আচরণ, তাদের অবস্থা, সবগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। তো এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম, তাদের সাথে আমরা পরস্পর যোগাযোগ করছি, আমাদের আলোচনা চলমান আছে। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, যে প্রত্যাশা তৈরি হয়েছে, ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পীর সাহেব চরমোনাই এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তাই তিনি,
তার এই নীতি পলিসির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো, মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো, মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি।